পোষ্য কোটা ইস্যুতে থমথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পোষ্য কোটা স্থগিত ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। এ সময় প্রশাসন সহ একাডেমিক ভবনে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী থাকলেও বেশিরভাগ বিভাগে বন্ধ ছিল ক্লাস, পরীক্ষা। এদিকে চলমান ইস্যুতে বিকেল 3:30টায় নিজ বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা করেছেন উপাচার্য। শিক্ষার্থীদের দাবি স্থগিত নয়, যে কোনো মূল্যে বাতিল করতে হবে পোষ্য কোটা। দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে শনিবার বিকেলে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ধস্তাধস্তি হয়। মধ্যরাত পর্যন্ত চলে আন্দোলন। পরে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, মানসিকভাবে লাঞ্ছিত করেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। তাই তারই উপস্থিত প্রতিক্রিয়া হিসাবে এবং সেই সব সন্ত্রাসীদের সুবিচারের দাবিতে আজকের মধ্যে আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়ে আজকের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা আমরা রাতে বসেছিলাম, কয়েক দফা বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এই ছাত্রদের অবিলম্বে তার ছাত্রত্ব বাতিল করতে হবে। ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্ররা কিসের আন্দোলন করছে, কিসের আন্দোলন করেছিল, তাদের কোনো অধিকার আছে এটার? বিশ্ববিদ্যালয় কাকে ভর্তি করবে না করবে তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার, ওদের কি মাথা ব্যথা? বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জরুরি সিন্ডিকেট সেটি উপাচার্যের বাসভবনে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেই সিন্ডিকেটে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আলোচিত যে পোষ্য কোটার ব্যাপারে সেই সিদ্ধান্তে তারা যেটি বলেছেন যে পোষ্য কোটা স্থগিত করা হয়েছে। অর্থাৎ গতকাল শনিবার রাতে উপাচার্য যেটি বলেছিলেন যে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীর সন্তানদের ভর্তির যে সুযোগ, অর্থাৎ আজকে থেকে ভর্তি হওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে এবং তারা বলছেন যে এটি বাতিলের ব্যাপারে তাদের বেশ কয়েকটি কমিটির সুপারিশ নিতে হবে। অর্থাৎ ভর্তি কমিটি, একাডেমি কমিটি, তারা সেই সুপারিশটি ভর্তি কমিটি এবং একাডেমি কমিটিতে পাঠাবেন। তারা যদি সেখানে সেটি পাশ হয় তারপরে আসলে বাতিল করা হবে। অন্যদিকে তারা যেটি বলেছেন যে রাকসু নির্বাচন যথাসময়ে হবে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচন যথাসময়ে হবে এবং সে লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং তারা যেটি বলেছেন যে গতকাল উপাচার্য সহ বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, সেই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি, অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে 5 জন শিক্ষককে রাখা হয়েছে এবং 7 কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন। অন্যদিকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে এবং সেই বিচার বিভাগ যে তদন্ত কমিটি তারা স্বতন্ত্রভাবে তাদের মতো কাজ করবে এবং একটি দ্রুততম সময়ে সেই প্রতিবেদন জমা দিবেন। এছাড়াও যে সিন্ডিকেট সভা, সেই সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকার কিছু তৃতীয় পক্ষ তারা এই বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতে চায়, সে কারণে একটি লিয়াজো কমিটি করা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাকসু নির্বাচনের যে সিদ্ধান্ত সেটি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং যেহেতু 25 তারিখে নির্বাচন, সেহেতু খুব দ্রুত প্রস্তুতি নেওয়ার জন্য এই সিন্ডিকেট সভা থেকে বলা হয়েছিল। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।